হরে কৃষ্ণ। প্রণাম সবাইকে। নিয়ে এসেছি মহাভারত। তো এটা চলছিল, সেখান থেকেই প্রথম দ্বিতীয় অধ্যায় সমন্ত পঞ্চক উপাখ্যান, এটা আদি পর্বে। ঋষিগণ কহিলেন, হে সুতনন্দন, আমরা ভারতের অনুক্রমিকা শুনিলাম। এক্ষণে সামন্ত পঞ্চক নামক যে তীর্থের উল্লেখ করিয়াছ, তাহার যাহা কিছু বর্ণনীয় আছে, সমুদয় শ্রবণ করাইয়া আমাদিগকে চরিতার্থ করন। ঋষিদিগের এইরূপ প্রার্থনা বাক্যে সন্তুষ্ট হইয়া অতি শিষ্ট প্রকৃতির সৌতি কহিতে লাগিলেন, হে ব্রাহ্মণগণ, আমি আপনাদিগের সম্মুখে সামন্ত পঞ্চক তীর্থের বৃত্তান্ত ও অন্যান্য কথা প্রসঙ্গক্রমে সমুদয় কীর্তন করিতেছি, আপনারা শ্রবণ করুন। অদ্বিতীয় বীর পরশুরাম ত্রেতা ও দাপর যুগের সন্ধিতে অর্থাৎ পরশুরাম ত্রেতা যুগ ও দাপর যুগের সন্ধিতে, অর্থাৎ ত্রেতা যেখানে শেষ হচ্ছে দাপর শুরু হচ্ছে, এরকম সময়ে পিতৃবৎ বার্তা শ্রবণ করিয়া, তার পিতা মারা গেছে এটা শ্রবণ করে ক্রোধপরায়ণ হইয়া এই পৃথিবীকে একবিংশতিবার নিক্ষত্রিয় করেন। যে ক্ষত্রিয়রা তার পিতাকে বধ করেছেন, এর আরও কাহিনী আছে, পরে আসবে সেগুলো। এখানে সংক্ষেপে বর্ণনা করা, ছোট ছোট ভাগে আছে, তো সেগুলো আস্তে আস্তে পড়তে যাচ্ছি, তো এর পরে বিস্তারিতভাবে আরও আসবে। ক্ষত্রিয়রা তার পিতাকে বধ করেছে এই কথা শ্রবণ করার পরে এতটাই ক্রোধান্বিত যে 21 বার এই পৃথিবী থেকে ক্ষত্রিয়দের ক্রোধ নির্মূল করে দেয়। তিনি স্ববিক্রম প্রভাবে নিঃশেষে ক্ষত্রিয়কুল উৎপন্ন করিয়া সেই সামন্ত পঞ্চকে শোণিতময় পঞ্চহেরাত প্রস্তুত করেন। মানে ক্ষত্রিয়দেরকে মেরে তার যে রক্ত, সেই রক্ত দিয়ে 5টা হেরাত প্রস্তুত করে ফেলেছিলেন। শুনিয়াছি তিনি রোষপরোয়া হইয়া সেই হীরাদের রুধির দ্বারা পিতৃলোকের তর্পণ করিয়াছিলেন। সেই হীরাদের রক্ত জমা করে সেই রক্ত দ্বারা পিতৃতর্পণ করেছিলেন পরশুরাম। অনন্তর ঋষিক প্রভৃতি পিতৃগণ তথায় আগমন করিয়া পরশুরামকে কহিলেন, হে মহাভাগ রাম, তোমার এরূপ অবিচলিত পিতৃভক্তি ও অসাধারণ বিক্রম দর্শনে আমরা অত্যন্ত প্রীত হইয়াছি। তোমার এই একনিষ্ঠ পিতৃভক্তি দেখে আমরা সন্তুষ্ট। এক্ষণে তুমি আপনার অভিলাষিত বর প্রার্থনা করো। তখন তাকে তেনারা বললেন যে তুমি এবার আমাদের কাছে বর প্রার্থনা করো। রাম কহিলেন, হে পিতৃগণ, যদি প্রসন্ন হইয়া ইচ্ছানুরূপ বর প্রদানে অনুগ্রহ করেন, যদি আমার প্রতি আপনারা সন্তুষ্ট হয়ে আমাকে বর দিতে ইচ্ছা করেন, তাহলে ক্রোধে অধীর হইয়া ক্ষত্রিয় বংশ ধ্বংস করিয়া যে পাপরাশি সঞ্চয় করিয়াছি, সেই সকল পাপ হইতে যাহাতে মুক্ত হই এবং এই শোণিতময় পঞ্চহেরাত অদ্যাবধি পৃথিবীতে তীর্থস্থান বলিয়া যাহাতে প্রখ্যাত হয়, এই রূপবর প্রদান করুন। যে আমি এই যে ক্ষত্রিয় ধ্বংস করে যে পাপ অর্জন হয়েছে আমার, সেই পাপ যেন মুছে যায় এবং এই যে তাদের রক্ত দ্বারা এই পঞ্চহেরাত তৈরি হয়েছে, এই পঞ্চহেরাত তীর্থরূপে যেন পৃথিবীতে বিরাজমান করেন। পিতৃগণ তথাস্তু বলিয়া পরশুরামের অভিমত বর প্রদানপূর্বক সেইরূপ অধ্যাবসায় হইতে তাহাকে ক্ষান্ত হইতে আদেশ করিলেন। তখন তাঁরা তাকে তথাস্তু বলে স্বীকার করলেন
এবং তাকে সে যেন পুনরায় এরূপ কর্ম না করে সেটা তাকে নিবৃত্তি করলেন। তিনিও তদবধি ক্ষত্রিয়দিগের উপরে আর কোনরূপ অত্যাচার করিলেন না। সেই থেকে তারপরে তিনি হিমালয়ে বসবাস করতেন। সেখান থেকে তিনি আর কোনোদিনও ক্ষত্রিয়দের পরে আর কোনরূপ অত্যাচার করেননি। সেই শোণিতময় পঞ্চহ্রাদের সন্নিধানে যে সকল প্রদেশ আছে, সেই পঞ্চহ্রাদের কাছাকাছি যে সকল প্রদেশ আছেন, তাহাকেই পরম পবিত্র সামন্ত পঞ্চক তীর্থ বলিয়া নির্দেশ করা হয়। এই পঞ্চহ্রাদকেই সামন্ত পঞ্চক তীর্থ বলা হয়। কারণ পণ্ডিতেরা কহেন, যে দেশ যে কোনো বিশেষ চিহ্নে চিহ্নিত, তাহা তন্নামেই প্রখ্যাত হইয়া থাকে। কোনো বিশেষ ঘটনা বা কোনো বিশেষ স্মৃতির উপরে নির্ভর করেই সেই দেশের নামকরণ হয়ে থাকে। ওই সামন্ত পঞ্চক তীর্থে কলি ও দাপরের অন্তরে কুরু ও পঞ্চ পাণ্ডবসৈন্যের ঘোরতর সংগ্রাম হইয়াছিল। অষ্টদশ অক্ষয়িনী সেনা যুদ্ধার্থে ভূদোষ বর্জিত সেই পুণ্যক্ষেত্রে সমবেত ও নিহত হয়। হে ব্রাহ্মণগণ, ইহাই তাহার যথার্থ ব্যুৎপত্তিলভ্য অর্থ। সেই তীর্থ অতি পবিত্র ও রমণীয়। হে ধর্মাপরায়ণ মহর্ষিগণ, ত্রিলোকে ওই দেশ যেরূপ বিখ্যাত তাহা আপনাদের সমক্ষে কহিলাম। এটা সামন্ত পঞ্চক উপাখ্যান। এরপরে যে অক্ষয়ণীর কথা এখানে বলা হয়েছে, সেই অক্ষয়ণীর পরিমাণ এর পরের পর্বে।